দারুণ স্বাদের নারকেলের খিরসা পাটিসাপটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকে রেসিপি নারকেলের খিরসা পাটিসাপটা। তো চলো কি কি নিচ্ছি তো একটু দেখিয়ে দিলাম। তো এখন আমি বাটারটা তৈরি করব। তো এখানে আছে সুজি, ময়দা, চিনি, নারকেল আর দুধ, গরুর দুধ। তো চলো বাটার এখন তৈরি করা হোক। তো এখানে দিয়ে দিয়েছি আমি 1 বাটি ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো। তো দিয়ে দিলাম সুজি, 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি, চিনি অল্প কিছু, স্বাদ মতো লবণ। আর এখানে অল্প করে দুধ দিয়ে এখন বাটারটা তৈরি করে নিচ্ছি একটু একটু করে দুধ দিয়ে। আর দুধটা নিয়েছি আমি গরম। তো চলো আমার বাটার একদম রেডি, সব কিছু ভালোভাবে মিশে গেছে, একদম একটা সফট একটা বাটার তৈরি হয়েছে। তো এখানে দেখো গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। তো দেখো এখন দিয়ে দিলাম চিনি আর একটু গুড়। গুড়টা দিয়েছি একটু কালারের জন্য, আর কালারের জন্য আর গুড় মানে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও খুব টেস্ট লাগে। তো চিনি গুড় দুটোই দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম নারকেল। নারকেল আমি এখানে নারকেল কুড়িয়ে রেখেছি, তো নারকেলটা দিয়ে দিলাম। আমি এখানে 2 বাটি ছোট 2 বাটি আমি নারকেল দিয়েছি। তো নারকেলের ক্ষীর এখন তৈরি করছি। আর গ্যাসের মানে ফ্লেমটা মিডিয়াম করে রেখে মানে অনবরত অল্প অল্প করে নাড়তে হবে, না হয় মানে লেগে যেতে পারে। তো চলো আমার দেখো ক্ষীর কিন্তু রেডি, কত সুন্দর লাগছে বলো। তো চলো এখন আমি গ্যাস মানে কড়াইতে এই ব্রাশের সাহায্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তো এখন পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো চলো এই যে উপরে একটু হলে আমি ক্ষীর দিয়ে দিচ্ছি, নারকেলের ক্ষীর বা নারকেলের পুর যেটাই বলো। আর এই পিঠাগুলি কিন্তু খেতে খুব দুর্দান্ত টেস্ট হয়, খুব সুস্বাদু হয়, একদম অল্প সময় কিন্তু খুবই কম লাগে। আর তেলও তো মানে একদম লাগেই না, জাস্ট একটু কড়াইয়ের মধ্যে একটু ব্রাশের সাহায্যে একটু তেল লাগালেই হয়। তো চলো দেখো কি সুন্দর, তুমি কড়াইয়ে দেখে বুঝতেই পারছো তেল কিন্তু একদম অল্প পরিমাণে দিয়েছি, মানে অল্প লাগিয়েছি। তো কত সুন্দরভাবে আমার পিঠাগুলি হয়ে গেছে আর মানে হচ্ছে, আর দেখো উঠে যাচ্ছে, একদম কড়াইতে কিন্তু লেগে নেই। তো যাদের এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানায়ও। আর সবাই বাড়িতে অবশ্যই, এখন ঠান্ডা পড়েছে, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। পাটিসাপটা পিঠা মানে এটা অনেক রকমভাবে বানানো যায়। তো আমি আজকে নারকেলের খিরসা বানিয়ে এলাম, আর খুবই টেস্ট হয়েছে খেতে, একদম শর্টকাট ভাবে যে নারকেলের যে পুর দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে ফেলেছি। তো চলো এমন করে অনেকগুলি পিঠা আমি বানিয়েছি, আর একদম খুব সুন্দরভাবে পিঠাগুলি হয়ে যাচ্ছে। তাও পিঠাটা খুব সফট, একদম মোলায়েমভাবে যদি তোমরা মাখো পিঠাগুলি খুবই মানে সফট হয়, নরম হয়, তুলতুলে হয়, খেতে খুব টেস্ট লাগে। তো দেখো আমার কত সুন্দরভাবে সবগুলো পিঠা আমি মানে করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ 1 বাটি পিঠা দিয়ে আর 1 কাপ সুজি দিয়ে আমার কতগুলি পিঠা হয়েছে। নারকেলের ক্ষীরে ভর্তি পাটিসাপটা পিঠা একদম লোভনীয় হয়েছে, আর সবগুলি পিঠা দেখো কত সুন্দরভাবে হয়েছে। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা।